হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, প্রোগ্রামিং ওয়ার্ল্ডের আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব একটা স্টার ডায়াগ্রাম প্রিন্ট করা বা স্টার ডায়াগ্রাম না আসলে স্টার প্যাটার্ন প্রিন্ট করা এবং এটা আজকে হবে হচ্ছে হাফ প্যাটার্ন আমরা শিখতেছিলাম। লাস্ট ক্লাসে আমরা হাফ প্যাটার্নই শিখেছি এবং লাস্ট ক্লাসে আমরা দেখেছি কিভাবে একটা কোড দিয়ে 10টা প্যাটার্ন তৈরি করা যায়, সেটা একটু উপর থেকে দেখে নিতে পারেন। আর আজকে আমি দেখাবো যেটা সেটা হচ্ছে ওই প্যাটার্নটাই, মানে আগের দিন দেখাচ্ছি আমরা এইদিকে মানে সোজাভাবে, আজকে দেখাবো হচ্ছে ইনভার্টেড, মানে উপরে হচ্ছে বেশি ভ্যালু থাকবে এবং নিচে থাকবে কম। কোনগুলো দেখাবো একটু দেখায় দেই। এই যে দেখেন, প্রথম প্রথমে হচ্ছে ইউজার যদি 5 দেয় তাহলে 5টা স্টার দিবে, তারপরে 4টা, তারপরে 3টা, তারপরে 2টা, তারপরে একটা। এই প্যাটার্নটা কিভাবে খুব সহজভাবে করতে পারি সেটাই হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখব। তো চলেন আমরা কোডে চলে যাই এবং কোডে চলে যাওয়ার প্রথমে আমরা যে জিনিসটা করব, আমরা নতুন ফাইল তৈরি করে নিব এবং ফাইলের নাম দিব। অবশ্যই নেমিংটা একটু ঠিক মতো দিবেন, কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন থেকে যদি লার্নিং শুরু করেন, এই সুন্দর করে নাম দেওয়া একটু কষ্ট হলেও পরবর্তীতে দেখবেন এটা আসলে অনেক ভালো কাজ করে। তো আমরা দিচ্ছি হচ্ছে ইনভার্টেড স্টার প্যাটার্ন ডট সিপিপি, সিপিপিটা মাস্ট, হ্যাঁ, হ্যাশ include a stream তারপর হচ্ছে int main return 0। বরাবরের মতো প্রথম যে আমরা কাজটা করে নেই সেটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিয়ে নিই। ইউজারের ইনপুট নিব হচ্ছে int n এবং ইউজারকে বলে দেব ইনপুট দাও cout প্লিজ input a number। তার মানে ইউজারকে বলে দিলাম একটা ইনপুট দাও এবং সিইন এর মধ্যে একটা ইনপুট দিয়ে দিবে। তাহলে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার কাজটা কিন্তু আমার শেষ। আজকে যে কাজটা করব আমরা আগের কোডগুলোর মতোই, আমরা সিম্পল একটা নেস্টেড ফর লুপ আমাদের মন মতো করে যেই দুইটা ফর লুপ আমরা প্রত্যেকবার বানাই নেই সেবার ফর লুপটাই বানাই নিব। বেসিক স্ট্রাকচার যেটা সবসময় ফলো করতে বলছি, ফর ইন্ট i equals to 1, এক থেকে শুরু হবে, i কোন পর্যন্ত যাবে, i যাবে i লেস দেন অর ইকুয়াল টু n পর্যন্ত, মানে ইউজার যে ইনপুট দিবে সেই পর্যন্ত যাবে i প্লাস প্লাস। এরপরে আরেকটা ফর লুপ দিব। ফর লুপ দেওয়ার পরে যে জিনিসটা হবে আমরা দিব হচ্ছে int j equals to 1, j লেস দেন অর ইকুয়ালস টু i এবং j প্লাস প্লাস। এটা কিন্তু i, কিন্তু i j লেস দেন অর ইকুয়ালস টু i এবং এই ফর লুপের ভিতরে আমরা সি আউট করব কিছু একটা স্টার প্রিন্ট করে দেই। স্টার প্রিন্ট করে দেখাচ্ছি এবং আমাদের বেসিক স্ট্রাকচারে প্রথম ফর লুপের পরে কি আসবে, সি আউট একটা এন্ডেল আসবে। সিম্পল একটা কোড এটা, হ্যাঁ, এটা আমরা জাস্ট আমাদের বেসিক স্ট্রাকচারটা বসাইছি আমরা মেইন কোডে যাওয়ার আগে। এখন দেখি রান করি, রান করে যদি আমি 6 দেই তাহলে কিন্তু আমার এই অ্যাঙ্গেলে কিন্তু একটা হাফ ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে। তো আমাদের তো এটা উদ্দেশ্য না, আমরা বানাবো কোনটা, আমরা বানাবো হচ্ছে এইটারই দেখেন উল্টা ভার্সনটা, মানে এইটা যদি একটু আপনি উল্টায় দেন তাহলে কিন্তু কি হবে, প্রথমে থাকবে 5টা, মানে এখানে এই প্রোগ্রামের ক্ষেত্রে, এই প্রোগ্রামটার ক্ষেত্রে প্রথমে থাকবে হচ্ছে 6টা, তারপরে হবে হচ্ছে 5টা, তারপর হবে 4টা, 3টা, 2টা, 1টা, এরকম হওয়ার কথা। তো এরকম যদি হইতে হয় আপনি একটু এই জিনিসটা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে মনে করেন এই যে বর্তমানে যে লুপটা আমরা বানাইছি, বর্তমানে যে প্যাটার্নটা আমরা আসলে প্রিন্ট করছি, সেক্ষেত্রে প্রথম রো যেটা, প্রথম একদম প্রথম যে রো, প্রথম রোতে আপনার কয়টা ভ্যালু আছে, একটা। দ্বিতীয় রোতে কয়টা ভ্যালু আছে, দ্বিতীয় রোতে আছে 2টা, তৃতীয় রোতে আছে 3টা, চতুর্থ রোতে আছে 4টা এবং পঞ্চম রোতে আছে 5টা।
কিন্তু আমরা এখন যে ভ্যালুটা বানাবো, এখন যে প্যাটার্নটা বানাবো, সেখানে আমার প্রথমে থাকবে কয়টা? প্রথমে থাকবেই হচ্ছে 5টা, তারপরে হবে হচ্ছে 4টা, তারপরে হবে হচ্ছে 3টা, 2টা এবং 1টা। তার মানে এইটার ঠিক উল্টা জিনিসটাই কিন্তু ঘটবে। তার মানে আমরা নিচের প্যাটার্নটা যেটা আসলে বর্তমানে আছে, সেখানে শুরু করেছিলাম কত দিয়ে? আমরা i এর মান শুরু করছিলাম কিন্তু 1 দিয়ে। 1 দিয়ে শুরু করার কারণে 1 দিয়ে যদি শুরু করছি, এইজন্য i এর মান কিন্তু 1। আর শেষ হইছে কোথায় যেয়ে? শেষ হইছে i less than or equal to n এ যেয়ে শেষ হইছে। n এ যেহেতু শেষ হইছে, n এর মান কত? ইউজার যেটা ইনপুট দিছে, ইউজার যখন 5 দিছে, তাহলে n 5। আর বর্তমানে কি হচ্ছে? বর্তমানে হচ্ছে ইউজার n মান দিছে হচ্ছে 5, বা ইউজার যেকোনো একটা মান দিক, আমরা ধরে নিলাম n এর মান দিছে হচ্ছে 5। 5 যদি দেয়, তাহলে প্রথমবার কিন্তু 5টা স্টার প্রিন্ট করে দিছে। মানে শুরুই হয়েছে 5 দিয়ে। তারপরে কি হয়েছে? একটা করে কমায় গেছে। তো এই কনসেপ্টটাই আমরা আসলে এখানে চিন্তা করব, যে প্রথমবার শুরু হয়েছে 5 দিয়ে এবং শেষ হয়েছে কোথায় যে? শেষ হয়েছে কিন্তু 1 এ যে 1। শেষ হয়েছে 1 এ যে। প্রথমবার শুরু হয়েছে 5 দিয়ে, এখানে যদি 6 হইতো তাহলে 6 দিয়ে শুরু হইতো এবং শেষ হইতো সবসময় 1 এ যে। তার মানে আমরা একটা করে আসি। আমরা শুরু করব কত থেকে? 5 থেকে শুরু করব। তাহলে i এর মান যদি 5 হয়, 5 আসলে তো ইউজার দিচ্ছে, তাহলে i কত থেকে শুরু করা উচিত? n থেকে শুরু করা উচিত। n থেকে যদি শুরু করি, এখন আরো একটা কাজ আছে। n থেকে যদি শুরু করি, কন্ডিশন আমাকে ভিতরে চেঞ্জ করতে হবে। এখন কন্ডিশনটা কি দিব? i এর মান যতক্ষণ পর্যন্ত 1 এর থেকে বড় হবে ততক্ষণ পর্যন্ত চলবে, বা সমান হবে। 1 এর থেকে বড় বা সমান হবে। 1 এর থেকে ছোট হয়ে গেলে বা 0 হয়ে গেলে তো আসলে আমরা চালাবো না। 1 এর থেকে বড় অথবা সমান যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। তাহলে আমি দেখি i এর মান যতক্ষণ পর্যন্ত বড় এবং সমান 1 থেকে, 1 থেকে যতক্ষণ বড় অথবা সমান, ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। আরো একটা কাজ আছে। প্রত্যেকবার কি হচ্ছে? i এর মান কিন্তু চেঞ্জ হচ্ছে। i এর মান প্রথমে ছিল 5, তারপরে হয়ে গেল 4, তারপরে হয়ে গেল 3, কিন্তু আমাদের এই প্রোগ্রামটা i এর মান কিন্তু বাড়ায় দিচ্ছিল। তো আমরা এই চেঞ্জটা একটু করে দেব, সামান্য একটু চেঞ্জ। এখানে i এর মান প্লাস প্লাস ছিল, এখানে আমরা মাইনাস মাইনাস করে দেব। এই মাইনাস মাইনাস মানে হচ্ছে i equals to i minus 1, মানে i এর মান প্রত্যেকবার 1 করে কমায় দিব। এতটুকু যদি করি, তাহলে দেখি কি আমার ফলাফলটা দেখা যায়। প্রোগ্রামটা রান করি। আমি দিলাম হচ্ছে 6। প্রোগ্রামটা পারফেক্টলি কাজ করছে। অন্য কোনো ভ্যালু দিয়ে দেখি, আর একটু বড় ভ্যালু দিয়ে দেখি। 12 কাজ করছে। তার মানে আমরা খুব সহজেই কিন্তু শিখে গেলাম কেমনে উল্টা ট্রায়াঙ্গেল তৈরি করতে হয়, ইনভার্টেড ট্রায়াঙ্গেলটা কিভাবে তৈরি করতে হয়। তো এই ভিডিওতে মোটামুটি দুটো জিনিসই দেখছেন, কিভাবে মানে একদম সোজা হাফ ট্রায়াঙ্গেল তৈরি করতে হয়, উল্টা হাফ ট্রায়াঙ্গেল কিভাবে তৈরি করতে হয়, দুটো জিনিসই কিন্তু দেখানো হয়েছে। তো আপনি প্র্যাকটিস করেন। আসলে প্র্যাকটিস যতক্ষণ পর্যন্ত না করবেন ভালো মতো নিজে একা একা, ততক্ষণ পর্যন্ত আসলে আপনার কনফিউশন দূর হবে না। আর আমি এই টিউটোরিয়ালে যথেষ্ট ইজি ভাবে বোঝানোর চেষ্টা করেছি, এবং আপনি দেখবেন যে এই রিলেটেড আমরা এর পরবর্তীতে আরো কয়েকটা ভিডিও করব, যেমন কিভাবে এ প্রিন্ট করতে হয়, বা ক্যারেক্টার, বেসিক্যালি ক্যারেক্টার, বা আপনার ধরেন নাম্বার প্রিন্ট করতে হয়। এখন তো আজকে তো স্টার প্রিন্ট করলাম, আপনি নিজে একটু চেষ্টা করেন তো, দেখেন পারেন কিনা। স্টার দিয়ে, নাম্বার দিয়ে আপনি কোনটা ট্রাই করবেন জানেন? আমি বলে দেই। এই সেম জিনিসটাই আমি যেহেতু স্টার দিয়ে করেছি, আপনি চেষ্টা করেন 1 1 2, এটা না, 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3 1 2 1। এটা আপনি একটু বাসায় একা একা ট্রাই করেন তো, দেখেন পারেন কিনা। এটা আজকে আপনার হোম টাস্ক, হ্যাঁ। আর পরের ভিডিওতে বেসিক্যালি এর পরের যে ভিডিওটা, এর পরের ভিডিওতেই মূলত আমি এই জিনিসটা দেখাই দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।